Hey, hello guys, this is Let's Adda. Welcome back to my channel. AFC কাপের গ্রুপ লিগের লাস্ট ম্যাচ ইন্ডিয়া ভার্সেস সিরিয়া, যে ম্যাচটা অ্যাট এনি কস্ট ইন্ডিয়াকে কিন্তু জিততেই হবে। না রাউন্ড অফ 16-এ যাওয়ার জন্য বলছি না, আমি সেই সব সমর্থকদের জন্য বলছি যারা উজবেকিস্তানের ম্যাচটার পরে যথেষ্ট পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে। গাইস, যদি গ্রুপ বি এর কথা বলি, যে গ্রুপটাতে ইন্ডিয়া বিলং করে, সেই গ্রুপটাতে কিন্তু ইন্ডিয়া সবার লাস্ট মানে 4th পজিশনে রয়েছে। সেখানে সিরিয়া কিন্তু 3rd পজিশনে রয়েছে। সিরিয়া কিন্তু তাদের দুটো ম্যাচে, একটা ম্যাচ উজবেকিস্তানের সঙ্গে গোল শূন্যভাবে ড্র করেছে, আর এগেনস্ট অস্ট্রেলিয়া সিরিয়া কিন্তু 1-0 গোলে হেরেছে। অন্যদিকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে 2 গোলে আর উজবেকিস্তানের সঙ্গে কিন্তু 3 গোলে হেরেছে। সো মোটামুটি এএফসি কাপের সমীকরণটা লাস্ট দুটো ম্যাচের পরে কিন্তু আমাদের অনেকটা এইরকমই, যে ইন্ডিয়ার এখান থেকে যদি রাউন্ড অফ 16-এ যেতে হয় তাহলে সিরিয়াকে একটা বড় মার্জিনে হারাতে হবে। আর এটাও ডিপেন্ড করবে যে অন্যান্য গ্রুপের বাকি টিমগুলো কিরকম করছে, কেননা এখান থেকে ইন্ডিয়া যদি সিরিয়াকে হারায় তাহলে 3rd পজিশনটা পেয়ে যাবে ইন্ডিয়া, আর বেস্ট 3rd পজিশন টিম হিসাবে ইন্ডিয়ার রাউন্ড অফ 16-এ যাওয়া, যেটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে খুবই ডিফিকাল্ট। আমি কিন্তু ইন্ডিয়াকে রাউন্ড অফ 16-এ যেতেও বা হারো তারপরে কিন্তু দেশে ফিরে আসতেই দেখতে পাচ্ছি। বাট জানি না ওই কঠিন ইকুয়েশন, ওই পারমুটেশন কম্বিনেশনের মধ্যে দিয়ে আমি এই মুহূর্তে যেতে চাইছি না। আমি চাইছি যে ইন্ডিয়া অ্যাটলিস্ট সিরিয়ার সঙ্গে যেন ম্যাচটা না হারে। গাইজ, অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা 2-0 হেরেছি, বাট তারপরেও কিন্তু ইন্ডিয়ান টিমকে নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল যে আমরা দারুণ ব্লক করেছি, আমরা দারুণ ডিফেন্সিভ খেলেছি, আমরা অস্ট্রেলিয়ার মতো ওয়ার্ল্ড কাপের টিমকে আটকে দিয়েছি, ব্লা ব্লা ব্লা। বাট উজবেকিস্তানের সঙ্গে ম্যাচটায় আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম ইন্ডিয়া টিম কিন্তু সেই মতো একদম খেলেনি। আর সেটার জন্য যেটা হয়েছে যে আমাদের এখন সবথেকে বড় অস্ত্র যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সেখানে কিন্তু আমরা নানা রকম এজেন্ডা নিয়ে পৌঁছে গেছি। কেউ বলছে ইগস টিমাচ আউট, কেউ বলছে সুনীল ছেত্রীকে বাদ দেওয়া হোক, কেউ বা বলছে সন্দেশ ঝিঙ্গাম জাস্ট হরিবেল। তুমি ভাবো, জাস্ট একটা ম্যাচ আগেই সন্দেশ ঝিঙ্গামকে নিয়ে সবাই আমরা অনেক লাফালাফি করেছি, আর তার পরের ম্যাচের রেজাল্টের পরেই আমরা এরকম কমেন্ট করছি। তো আমার মনে হয় যে আমাদের এতটা হিপোক্রেট হওয়ার দরকার নেই। আমরা নিশ্চয়ই সমালোচনা করব, বাট সমালোচনাটা কিন্তু কনস্ট্রাকটিভ হওয়া উচিত। দেখো, এটা অস্বীকার করছি না যে উজবেকিস্তানের সঙ্গে আমরা ভালো ফুটবল খেলিনি। উজবেকিস্তান ওয়াজ ফার বেটার টিম দ্যান আস। উজবেকিস্তানের সঙ্গে 3 গোল কেন, আমরা 5 থেকে 6 গোলেও হারতে পারতাম। আমাদের যেটা মনে হচ্ছে যে উজবেকিস্তানের সঙ্গে ইন্ডিয়া সেকেন্ড হাফে ভালো খেলেছে, বল পজিশন রেখেছে, বাট বেসিক্যালি সেটা নয়, সেটা উজবেকিস্তান আমাদেরকে অ্যালাউ করেছে। দেখো, উজবেকিস্তানের কোচ ম্যাচের শেষের পরে ইন্ডিয়া টিমের যথেষ্ট প্রশংসা করেছে, ইগস টিমাচে যথেষ্ট প্রশংসা করেছে, বাট সেটাকে আমি খুব বেশি পজিটিভলি নিচ্ছি না এই কারণে, কেননা আমার মনে হয় যে কোনো ম্যাচ হারের পরে অপোনেন্ট টিমের কোচেরা অন্য টিমের কোচকে যথেষ্ট সম্মান দিয়েই কথা বলে আজকাল ফুটবলে। বাট ইন্ডিয়া কোথাও একটা তাদের ডিফেন্সিভ আর অফেন্সিভের মধ্যে যে সিনার্জিটা হয় সেটা মেনটেন করতে পারেনি থ্রু আউট দ্য ম্যাচ, তাই হয়তো আমাদের এরকম রেজাল্টটা ফেস করতে হয়েছে। উজবেকের ম্যাচটাতে ইন্ডিয়া কিছু কিছু জায়গায় পজিটিভ প্লে করেছে, চান্স ক্রিয়েট করেছে, বাট সামহাও ওটা এক্সিকিউট হয়নি। আমাদের ডিফেন্সিভ সলিডিটি বলো, আমাদের ক্রিয়েটিভ মিডিয়া বলো, কোনো জায়গা থেকে কিন্তু ইন্ডিয়ান টিম উজবেকের ম্যাচটাতে সেই ছাপটা রাখতে পারেনি। গাইস, সোশ্যাল মিডিয়াতে আমরা যারা বলছি যে ইগস টিমাচকে এক্ষুনি স্যাক করে দেওয়া হোক, সেটা কিন্তু আমার জাস্টিফাইড মনে হচ্ছে না এই মুহূর্তে। আই এম নট ব্যাকিং ইগস টিমাচ, আই এম ব্যাকিং মাই ইন্ডিয়ান টিম টিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন 2026। আমার মনে হয় এএফসি কাপ, তারপরে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনটা হয়ে যাক, আমরা আফগানিস্তান, কাতার, কুয়েতের সঙ্গে খেলে নিই, তারপরে আমরা ডিসাইড করব যে ইগস টিমাচের সঙ্গে কি করা যেতে পারে। কেননা দেখো, এই মুহূর্তে আমরা যদি নতুন কোনো কোচকে রিক্রুট করি, সে কিন্তু আমাদের এই অ্যাভেলেবেল রিসোর্সগুলোকে নিয়েই খেলাবে, যে রিসোর্সগুলোকে নিয়ে ইগস টিমাচ এই মুহূর্তে খেলাচ্ছে। হঠাৎ করেই কোনো কোচ আসবে আর ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে পুরো চেঞ্জ করে দেবে, এটা কিন্তু পসিবল নয়। ভুলে যেও না, এটা কিন্তু ন্যাশনাল টিম, এটা কোনো ক্লাব নয় যে তুমি বাইরে থেকে সামার বা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ভালো ভালো প্লেয়ার রিক্রুট করে তোমার টিমকে একটা জায়গা নিয়ে চলে গেলে। নতুন কোচ আসলেও কিন্তু ইন্ডিয়ান টিম একটা ট্রানজিশনের মধ্যে দিয়েই যাবে, আর ট্রানজিশনের মধ্যে দিয়ে যখন কোনো টিম যায় সেখান থেকে পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। তাই অনেস্টলি আমি চাই অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপ 2026 কোয়ালিফিকেশন পর্যন্ত ইগস টিমাচ ইন্ডিয়ান টিমের সঙ্গেই থাকুক, তারপর দেখাই যাক না কি হয়। সো গাইজ, ইন্ডিয়া ভার্সেস সিরিয়া ম্যাচটা ইন্ডিয়ার জন্য ততটাই ডিফিকাল্ট যতটা ইন্ডিয়াকে অস্ট্রেলিয়া আর উজবেকিস্তানের সঙ্গে ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। সিরিয়া মোটেই ইজি টিম নয় ইন্ডিয়ার জন্য। ডিফেন্সিভলি, ফিজিক্যালি অর ট্যাকটিক্যালি সিরিয়া কিন্তু আমাদের থেকে এই মুহূর্তে এগিয়ে আছে। তো দেখো, যদি আমরা সিরিয়ার এগেনস্টে প্রবাবল লাইন আপের কথা ডিসকাশন করি, আমি চাইবো ইগস টিমাচ 4-2-3-1 ফরমেশনেই যাক, যেখানে গোলকিপারে অবশ্যই ইগস টিমাচের ফার্স্ট চয়েস হবে গুরপ্রীত সিং সান্ধু। যদিও আমরা অনেকেই বিশাল কেতকে এক্সপেক্ট করছি, তাও আমার মনে হয় যে গুরপ্রীত সিং সান্ধুই কিন্তু ইগস টিমাচের ফার্স্ট চয়েস হবে। লেফট ব্যাকে আমি চাইবো আকাশ মিশ্রার জায়গায় শুভাশিস বোস খেলুক, তাতে আমাদের একটু ডিফেন্সিভ স্টেবিলিটিটা বাড়বে। আর সেন্টার ব্যাকে রাহুল ভেকে অস্ট্রেলিয়ার সঙ্গে খুবই ভালো ফুটবল খেলেছিল, আর সন্দেশ ঝিঙ্গাম তো অবশ্যই থাকবে, আর পূজারি থাকবে কিন্তু রাইট ব্যাকে। আর অন্যদিকে ডাবল পাইভটে থাকবে আপুয়া আর টাংরি। টাংরির কথা এই জন্য বলছি যে হতে পারে এক্সপিরিয়েন্স কম,
বাট অস্ট্রেলিয়ার ম্যাচে টাংরি কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স করেছিল, আর টাংরি কিন্তু ইন্ডিয়ান টিমকে একটা ফিজিক্যালিটিও প্রোভাইড করবে। আর যদি মাঝখানের রোলটার কথা বলো, আমি কিন্তু সুরেশের জায়গায় ব্রেন্ডন ফার্নান্ডেসকে দেখতে চাইবো। আমার মনে হয় ব্রেন্ডন ফার্নান্ডেস যদি প্লেইং 11-এ থাকে, সেখান থেকে আমাদের ফরওয়ার্ড পাসেসের চান্সগুলো বাড়বে, মাঝখান থেকে বা উইং থেকে বল সাপ্লাইটা অনেক বেশি চ্যানেলাইজ হবে। ইভেন সেট পিসেসেও কিন্তু সুনীল ছেত্রীর ওপর শুধুমাত্র আমাদের ডিপেন্ডেন্সি থাকবে না, ব্রেন্ডন ফার্নান্ডেসকেও কিন্তু আমরা ওই জায়গাটাতে ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে লেফট উইঙ্গে অবশ্যই নাওরেম সিং মহেশ ফার্স্ট চয়েস হবে। আর রাইট উইঙ্গে যদি ছাংতে ফিট থাকে, তো আমার মনে হয় যে ছাংতের থেকে বেটার প্লেয়ার এই মুহূর্তে ইন্ডিয়া টিমের রাইট উইঙ্গে নেই। আর যদি না ফিট থাকে, তাহলে আমার মনে হয় যে রাহুল কেপির দিকে যাওয়া উচিত আমাদের, কেননা রাহুল কেপির ওই অ্যাক্সিলারেশনটাকে আমার মনে হয় ইন্ডিয়া টিম কাজে লাগাতে পারবে। তো গাইজ, এটা মোটামুটি আমার প্রবাবল 11। তোমাদের প্রবাবল 11টা কিরকম হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। গাইজ, আমি জানি না যে সিরিয়ার ম্যাচটাতে ইন্ডিয়া কিরকম পারফর্ম করবে, মেবি খারাপ পারফর্ম করলো, ম্যাচটা হেরে গেল, বাট অনেস্টলি আমি কোথাও একটা ইন্ডিয়া টিমের মধ্যে কিন্তু একটা প্রোগ্রেসিভ ফুটবল দেখতে পাই। যে ফুটবলটা আগে থেকে আমরা দেখতে অভ্যস্ত, সেই ফুটবলটা কিন্তু চেঞ্জ হয়েছে। বল পেলেই উড়িয়ে দেওয়ার মেন্টালিটি, সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ। ইন্ডিয়ার প্লেয়ার্সরা এখন নিজেদের মধ্যে পাসেস খেলে অনেক বেশি, ফ্রম দ্য ব্যাক বল ডিস্ট্রিবিউশনও হচ্ছে আগের থেকে অনেক বেশি। যেটা হচ্ছে না সেটা হচ্ছে ফরওয়ার্ড প্রেসিং। আমাদের ফরওয়ার্ড লাইন আপে কিন্তু পেনিট্রেশনের এখনও অভাব রয়েছে। অবশ্যই এই লাইন আপে আমি যদি সাহালকে অ্যাড করতে পারতাম, তাহলে হয়তো আরেকটু বেটার ফুটবল আমরা ইন্ডিয়ান টিমের কাছ থেকে এক্সপেক্ট করতে পারতাম। বাট ম্যাচের রেজাল্ট যাই হয়ে যাক, সাপোর্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ান টিমকে করতে হবে, কেননা অনেক দিন পর ইন্ডিয়ান অডিয়েন্সদের মধ্যে ইন্ডিয়ান ফুটবল নিয়ে একটা অ্যাওয়ারনেস হয়েছে। রিসেন্ট পাস্টে ইন্ডিয়া টিম নিয়ে ইন্ডিয়ান অডিয়েন্সরা যতটা ক্রেজি, যেরকমভাবে মাঠে গিয়ে তারা সাপোর্ট করছে, তো আমাদের উচিত যে সেখান থেকে পিছু পা না হওয়া। আমি জানি গাইজ, রেজাল্ট ম্যাটার্স। ইন্ডিয়া যখনই পারফরমেন্স ভালো করবে, এই উন্মাদনাটা বাড়বে। এটাই আশা করবো যে সিরিয়ার সঙ্গে ইন্ডিয়া কিন্তু একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে চলেছে। তো তোমাদের ইন্ডিয়া ভার্সেস সিরিয়ার ম্যাচে কি প্রেডিকশন তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। সো গাইজ, ভিডিওটা এখানেই শেষ করছি। ব্যাক দ্য ব্লুজ অ্যান্ড রেসপেক্ট ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম।